একটা সংকটে পড়বে তারা, কোন একটা দলের শীর্ষ নেতৃত্ব তাকে মানুষ দেখতে চাবে, নেতাকর্মী দেখতে চাবে, এবং যেখানে আওয়ামী লীগ নাই। যখন আওয়ামী লীগ ছিল তখন তার বিদেশে অবস্থানটা আন্ডারস্ট্যান্ডেবল ছিল। আওয়ামী লীগের পতনের পরেও ব্যাপারটা একই রকম রয়ে গেল। এটা একটু আমি মনে করি বেশ অনেকের মনে প্রশ্ন উদ্বেগ করেছে। বাট ওনার ওয়াইফ এসেছেন এবং পারিবারিক দায়িত্ব পালন করছেন, হয়তো বা দলীয় কোনো মেসেজও থাকতে পারে। তো সেদিক থেকে তো আমি মনে করি এইটা বড় সমস্যা না। প্রথম সমস্যা হচ্ছে বাংলাদেশ কোনো সুষ্ঠু নির্বাচনের দিকে যাচ্ছে না। যদি এই নির্বাচন কমিশন এইভাবে ইলেকশন করেও ফেলে, সেটি কোনো সুষ্ঠু নির্বাচন হবে না, কোনো সমাধানের নির্বাচন হবে না, কোনো সমঝোতার নির্বাচন হবে না। পলিটিক্যাল একটা সেটেলমেন্ট তো হতে হয় একটা নির্বাচনের আগে। সেটি একতরফা, বিতর্কিত, ডিফিকাল্ট একটা ভোট হবে এবং রাজনৈতিক সংকটে নতুন সংকট অ্যাড করবে। এবং সেই সরকারটাও খুব সুমসৃণ পথে চলবে না, প্রতিনিয়ত হোঁচট খাবে, প্রতিনিয়ত বাধা হবে, আন্দোলন হবে, প্রেশারাইজ হবে, ইন্টারনালি দুর্বল হবে, ম্যান্ডেট ঘাটতি হবে। তো সেইটাখানেই আমি মনে করি যে মূল ব্যাপারটা ছিল যে সুষ্ঠু নির্বাচন, যেটা হয়নি। 14-তে হয়নি, 18-তে হয়নি, 24-এ হয়নি। তো এখন তো সুষ্ঠু নির্বাচন হতে হবে। সুষ্ঠু নির্বাচনের প্রথম শর্ত হলো ইনক্লুসিভনেস, লেভেল প্লেইং ফিল্ড, ফেয়ারনেস। সেই সমস্ত বিচারে আমার তো মনে হয় এই সরকার সুষ্ঠু নির্বাচন করতে সক্ষম না। একটা উদাহরণ দেই, দুইজন উপদেষ্টা নিজেরাই ভোট করতে আগ্রহী, কখনো এই আসন কখনো ওই আসন, কখনো এই আসনে 500 কোটি টাকা বরাদ্দ দিচ্ছে, কখনো ওই আসনে 500 কোটি দিচ্ছে। তারা এখনো পদত্যাগ করেননি, তারা এখনো অন্তর্বর্তী সরকারের অ্যাডভাইজার হিসেবে আছেন, গুরুত্বপূর্ণ মন্ত্রণালয়ে আছেন, স্থানীয় সরকার সবচেয়ে গুরুত্বপূর্ণ, হুম। ভোটে যেটা ইম্প্যাক্ট ফেলে। তো সেসব দেখে তো সুস্থ, নিরপেক্ষ, অ্যাকাউন্টেবল ভোটের কোনো লক্ষণ আমরা দেখছি না কমপ্লিটলি। আরেকটি হচ্ছে বেগম জিয়ার বিষয়টি। অবশ্যই ডাক্তাররা এখানে যে ব্রিফিং দিচ্ছেন তার বাইরে আমরা কখনোই কিছু বলা উচিত হবে না। শুধুমাত্র সিটি ব্যাংকে অ্যাকাউন্ট থাকলেই করতে পারবেন গুগল পে, তাই অ্যাকাউন্ট খুলুন আজই। উনি একজন জনপ্রিয় নেত্রী, অনেকদিন উনি সাফার করেছেন, অনেকভাবে জেলে ছিলেন, আন্দোলন করেছেন বিভিন্ন সময়, 3বারের প্রধানমন্ত্রী। আল্লাহ ওনাকে সুস্থ করে তুলুক। আর এই বিষয়ে কোনো ধোয়াটে বা কোনো ধোঁয়াশার সুযোগ নাই। যেটি সাম্প্রতিক সময় আরেকটি দুঃখজনকই বলবো, সেটি হচ্ছে প্লট জালিয়াতি, প্লট দুর্নীতির মামলায় শেখ হাসিনা, শেখ রেহানা সহ অনেকেরই সাজা হয়েছে। তা হতে পারে, বাংলাদেশে অনেকবারই এমন হয়েছে। কিন্তু টিউলিপের নামে কোনো প্লট নাই, টিউলিপকে কনভিক্ট করা হয়েছে। এখন টিউলিপ সিদ্দিকীর নামে অভিযোগ হচ্ছে তিনি তার খালাকে প্রভাবিত করিয়া মায়ের নামে প্লট নিয়েছেন। ঠিক এইভাবে কি দুদকের মামলা হয়? প্লট একজনের নামে আর মামলা হবে আরেকজনের নামে। আগেও হয়েছে, আওয়ামী লীগের আমলেও একেবারে যে হয়নি তা না, কিন্তু এতটা মনে হয় হয়নি। তো এই একটা একজনের কারণে তো পুরো মামলাটা ভবিষ্যতে আলোচিত হবে, সমালোচিত হবে। তো যখন আপনি ন্যায় বিচার করবেন, তখন আপনাকে ন্যায় বিচার করতে হবে। হুম। এটা আমি মনে ব্যারিস্টার করি পাটোয়ারি, খুব। আপনি নতুন আরেকটা বিষয় তুলেন, আমি এটা নিয়ে একটু নীলুফার চৌধুরী মনির মতামত নিতে চাই। কিন্তু সুষ্ঠু নির্বাচন, আপনি আরো কয়েকটা বিষয়ে মানে প্রশ্ন তুলেছেন, সেগুলো নিয়েও শুনবো। কিন্তু নীলুফার চৌধুরী মনি একটু সংক্ষেপে এটা নিয়েও বলবেন কিনা যে টিউলিপ সিদ্দিকের যে রায় হলো, আসলে অভিযোগ তো অনেকই হতে পারে, মামলাও অনেক হতে পারে, কিন্তু রায় হলো এরকমটা আপনি কি মনে করেন? এবং রায়ের কারণ অভিযোগের যেটি ছিল যে শেখ হাসিনাকে চাপ প্রয়োগ করেছেন এবং প্রভাব বিস্তার করেছেন। শেখ হাসিনা খুব ইনোসেন্ট মানুষ, তাকে চাপ এবং প্রভাব বিস্তার করে তারপর তাকে আসলে প্রভাবিত করতে হয়েছে তার বোনকে প্লট দেখেন, দেওয়ার জন্য। এইখানে এইখানে শেখ হাসিনা একজন অ্যাডাল্ট মহিলা, টিউলিপ একজন অ্যাডাল্ট মহিলা, এবং তার মাকে যেটা বলছে উনিও একজন অ্যাডাল্ট মহিলা। তো এই একজন অ্যাডাল্টকে আরেকজন চাপ প্রয়োগ করতে পারে না। এটা একদমই এটা আসলে আমি মেনে নিতে পারি নাই।